মা তোমাকে তো খুব মিষ্টি লাগছে তোমাকে। চৈত্র মাসে দিয়েছিলিস না এই কুর্তিটা তো, হ্যাঁ তোমাকে গিফট করেছিলাম। সে আমাদের এখানে মেলা হয়েছিল, মেলাতে একটুখানি সাইডে এসে দেখাও কুর্তিটা। আজকে মাদার্স ডে উপলক্ষে মা এটা প্রথম পরেছে। এখন পরা হয়নি, 3টে দিয়েছিল। হ্যাঁ, মেয়ে আজকে সকালবেলা বললো তোমার জন্য একটা গিফট আছে মা। আজকে মাদার্স ডে তাই। আর রিজু এখানে এসেছে। আমি মেয়েকে বললাম কি গিফট আমাকে বললো সারপ্রাইজ। তা ঠিক আছে সারপ্রাইজ, আমি তো টিভি দেখছি। তা এখন ডাকলো মা জামা কাপড় পরে এসো। তা কাপড় আর পরতে হবে না, তুমি একটা সালোয়ার পরে নাও। তাই আমি সালোয়ারটা পরে নিয়ে এলাম। মেয়ে এই যে গিফট করেছে এই ব্যাগটা, খুব সুন্দর, ভেতরে চেন আছে। ওরা উল্টো দিকটা, খুব সুন্দর। আচ্ছা, একটা ব্যাগ আছে, ব্যাগ দিয়েছে। ব্যাগটা সুন্দর হয়েছে তো, সে ছোট্ট না, একদম ছোট্ট মতো সুন্দর। আর এই যে কেক নিয়ে এসেছে, কেকটা কাটবো। কেকটা একটু দেখিয়ে দিই আমাদের। এটা হচ্ছে আমাদের এখানে চুচুড়াতে অর্পিতা দিদি বলে একটা দিদি আছে, এই দিদিটা কেক বানিয়ে দেয়। দিদিটা এত সুন্দর ফ্লেভার গুলো কেকটা খেতে হয়। হ্যাঁ, আমি যখন বাড়ি আসলাম তখন তোমার বনকালী তলায় গেলাম, দিয়ে আবার ওখান থেকে টোটো করে আসলাম, কেকটা নিলাম, দিয়ে ওখান থেকে নিয়ে নিও। হ্যাঁ, ওর দিদির এই কেক আমাদের জোগাইতে আমার মেয়ে আর বছরের টিচার ডেতে দিয়েছিল স্যারকে। তারপর থেকে অনেকে মনে হয় ওখান থেকে নেয়, দিদি স্যার ওই নাম্বারটা নিয়ে রেখেছিল। অনেককেই বলেছে ওই যে কেকটা সত্যি খুব ভালো। শুধু মানে কেক তো অনেকেই করে, অনেক ইয়ে হয়, কিন্তু এই কেকটার মধ্যে মিষ্টতা জিনিসটা আছে, কিন্তু খুব যে ক্যাটক্যাটে মিষ্টি সেটা নয়। খুব ভালো কেকটা। আর তুমি বলো তোমার মাদার্স ডে তে কেমন? আমার খুব ভালো লাগছে। আমার ছেলে এখন এখানে থাকে না, মেয়ে রয়েছে। আচ্ছা, তোমাকে অনেকে প্রশ্ন করে যে ছেলে কোথায় থাকে, বা ছেলে কেন থাকে না এখানে? ছেলে চাকরি করে, বাইরে থাকে। হ্যাঁ, ওই কারণে ছেলে এখন নেই। মেয়ে কাছে আছে, মেয়েও চাকরি করে, কিন্তু মেয়ে হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম, ওই জন্য ও বাড়িতেই বসেই কাজটা করে। একদিন আধদিন রিজু অত কিছু শুনতে পাচ্ছে না। রিজু মনে মনে ভাবছে যে কখন কেকটা কাটবে আর আমি খাবো, যে চলেই গেল বললাম বলে। মেয়ে বাড়িতেই থাকে, কাজ করে বাড়িতে বসে, মাঝে মাঝে কলকাতা একদিন আধদিন যায়, আর বাকি দিন সব দিনই এখানে থাকে। আর এই আমার তো খুবই আনন্দ হচ্ছে। আজকে দেখো, পছন্দ করি ব্যাগ, খুব পছন্দ করি। আমার মেয়ে পরপর 3টে ব্যাগ দিল। এই একটা, এইটা ভেতরে চেন আছে, আমি একদম নিয়ে এরকম ঝুলিয়ে রেখে যেতে পারবো। একদম ছোট ঠিক করে নিয়েছে কেমন ভাবে রাস্তা দিয়ে হাঁটবে, দিতে পারবো। আবার শুধু তাই নয়, এই ব্যাগটা ছাড়াও আমার মেয়ে একটা মাঝে আমাদের এখানে একটা বণিক আছে, বণিক থেকে খয়েরি রঙের একটা ব্যাগ কিনে দিয়েছে। আবার একটা আমাকে পুজোর সময়, সেটা কি কারণে দিলি রে? ওটাও কি একটা কারণে একদম, ওইটা হচ্ছে তোমার তোমার কি ব্যাগ ওটা, কি যেটা বড়? ও আচ্ছা আচ্ছা, ওটা কোন কোম্পানি মনে পড়ছে না, ব্র্যান্ডেড মাল বলছে না, খুব ভালো ব্যাগ। আমি ব্যাগ এমনিও পছন্দ করি খুব। ঠিক আছে, এবার কেকটা কাটি, নাই তো আমাদের রিজু অপেক্ষা করতে পারছে না, আর তাছাড়া কেকটা গলেও যাচ্ছে। আর বাবার আসার কথা, কিন্তু বাবা দেখো এখনো আসেনি, পৌঁছতে পারেনি বাবা, কারণ ও বাবা হয়তো দোকানে। এবার আমিও বেরিয়ে যাব, আমিও বেরোবে রবিবার একটু। ঠিক আছে, কেকটা কাটি সবাই মিলে, তোমরাও আমাদের সঙ্গে থাকো, সবাই মিলে কেকটা কাটা হোক। কি বলবো হ্যাপি মাদার্স ডে। এনে তুই ধর, আমি যাচ্ছি, এনে তুই ধরতো। হ্যাপি মাদার্স ডে টু ইউ, ছোট। থ্যাংক ইউ, হ্যাপি মাদার্স ডে টু ইউ। তোমরাও আমাদের সঙ্গে থাকো। হ্যাপি মাদার্স ডে টু ইউ, হ্যাপি মাদার্স ডে ডিয়ার মাম্মি, হ্যাপি মাদার্স ডে টু ইউ। আচ্ছা, বাড়ি করতে পারছে না, ভুলে যাচ্ছে। হ্যাঁ, মানে এখন এত গরম না, এত গরমের সিজন। হ্যাঁ রিজুকে দাও, আগে তুমি একটু খাও। কেমন খেতে? খুব ভালো। এটা ম্যাঙ্গো ফ্লেভারের নিয়েছে, আর একটু শিখে দাও। তুমি দেখিয়ে একটু আগে। ভালো খেতে, ম্যাঙ্গো আর চকলেট। ঠিক আছে, এবার তুমি সবাইকে ভাগ করে দিয়ে দাও। ঠিক আছে, তোমাদের মাদার্স ডে তোমরা কেমন ভাবে কাটিয়েছো জানিও।
পালন করছো কিরকম ভাবে আমাদের জানিও, আমরা এইভাবে পালন করলাম। না ঠিক আছে, যাই হোক যাই করি না কেন মজা করে গেল, তোমরা মজা করো ঠিক আছে। আমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা আমাদের চ্যানেলটাকে লাইক করে দাও, একটা সাবস্ক্রাইব করে দিও। নমস্কার। গিফটটা ভুলে যাচ্ছে। টাটা।